বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার জীবন প্রতি সারথী পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলদের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বিশদ আলোচনা। সদ্যতা সময়েরা যে যেখান থেকে শুনছেন সবাই আমার আনন্দিত জয়। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনারা দেখে থাকবেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পাঞ্চতারী কর্মীবৃন্দ অর্থাৎ আমাদের ঋত্বিক দেবতা যারা আছেন তাদের প্রত্যেকের হাতেই আমরা একখানা দণ্ড, একখানা লাঠি দেখতে পাই। সেই লাঠিখানার আমাদের অনুকূলীয় নাম হচ্ছে দণ্ড। শ্রী ঠাকুর নিজে আশীর্বাদ স্বরূপ সেই দণ্ড ঋত্বিক দাদা সহ বিশিষ্ট গুণীজনকে তিনি আশীর্বাদ স্বরূপ তা উপহার দিয়েছিলেন। এই দণ্ডপ্রথা কবে থেকে এলো? সর্বপ্রথম কে দণ্ড পেয়েছিলেন? এই দণ্ড দেওয়ার উদ্দেশ্য কি? এই দণ্ডের মাহাত্ম্য কি? সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনায় বসেছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। এবং যদি আপনি সৎসঙ্গী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি, এই তথ্যটুকু আপনার জানা রাখা একান্ত প্রয়োজন। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, শুরু করি। চলুন, তার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন বাজিয়ে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগেই পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি পেজ থেকে দেখে থাকুন তাহলে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন, তাহলেও আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। লাইক এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। সৎসঙ্গে প্রচলিত পবিত্র দণ্ডপ্রথা সঠিকভাবে করে কবে থেকে প্রচলিত হয়েছে এবং প্রথম প্রাপকটি কে, তার কোনো লিপিবদ্ধ বিবরণী পাওয়া যায়নি। তবে শ্রী ঠাকুর আদি অনুরাগী ভক্তদের অন্যতম শ্রীমৎ সতীশচন্দ্র গোস্বামীর জ্যেষ্ঠ পুত্র তথা শ্রী বরদার সহপাঠী শ্রী সচ্চিদানন্দ গোস্বামী প্রণীত শ্রীমৎ আচার্য সতীশচন্দ্র গোস্বামী ও সৎসঙ্গ আন্দোলন গ্রন্থে লিপিবদ্ধ আছে। শ্রী ঠাকুর পাবনা আশ্রমে থাকাকালীন বহিরাগত দর্শক বর্গকে এবং বহু সৎসঙ্গীকে তার আশীর্বাদ স্বরূপ সুদৃশ্য একখানা করে বাঁশের লাঠি দিতে আরম্ভ করেন। লাঠির মাথা, গলা এবং গোড়া সুন্দর করে বাঁধানো থাকে। আগে বাঁধানো হতো কোনোটা সোনায়, কোনোটা রূপোয়, কোনোটা বা জার্মান সিলভারে। বর্তমান কালে রূপু ও জার্মান সিলভার বাদ দিয়ে স্টেনলেস স্টিলে ও অন্য ধাতুতে বাঁধানো হয়। লাঠির মাথায় ধর্মের সংজ্ঞা জনাত্মস্থনান্যেষাং জীবনম বর্ধনং চাপি ধ্রিয়ত সো ধর্মম এবং গলায় সৎসঙ্গের সংজ্ঞা আত্মনম সর্বসামহি জীবনম বর্ধনাদিঘম পরঘোষ এবং সৎসঙ্গ কুধাই করে লেখা থাকে। এই লাঠি সামান্য বাঁশে তৈরি হলেও মানুষের কাছে অসামান্য এর মূল্য ও মর্যাদা। শ্রী পুরুষোত্তম প্রদত্ত আশীর্বাদী এই দণ্ড এই ব্রহ্মদণ্ড সর্বযুগের সর্বকালের সর্বশ্রেণীর লোকের পরম সম্পদ। প্রভুপাদ নিত্যানন্দ শ্রী মহাপ্রভুর গুরুদণ্ড ব্রহ্মদণ্ড তারই বইতে কষ্ট হয়ে ভেবে ভেঙে ফেলায় আকুল হয়ে কেঁদেছিলেন শ্রী চৈতন্য। বড় দুঃখে তিরস্কারও করেছিলেন শ্রীপাদকে। গুরুদণ্ড বিচ্যুতির তীব্র সুখে সর্বসঙ্গী ত্যাগ করে সম্পূর্ণ একক আরম্ভ করেছিলেন তার জীবনযাত্রা। এ যুগে শ্রী ঠাকুর প্রদত্ত এই লাঠি সেই গুরুদণ্ড ব্রহ্মদণ্ড যুগের গৌরব, জাতির ভাগ্য, মানুষের শ্রেষ্ঠতম ঐশ্বর্য। এই লাঠি তৈরির উপযুক্ত বংশদণ্ড সংগ্রহের দায়িত্ব দেন ঠাকুর আশু জোয়ারধারের ওপর বাঁধিয়ে সংজ্ঞা খোদাই করে সর্বরকমে সম্পূর্ণ করে দেওয়ার দায়িত্ব ও ওই আশু জোয়ারধারের। সম্ভবত 1938 সালের জুলাই মাসে
ঋত্বিক সঙ্গে সূচনা করবে শ্রী শ্রী ঠাকুর দীক্ষাদাতা ঋত্বিকদের জন্য এক বিশেষ ধরনের শ্বেত শুভ্র পাঞ্জাবি ও চাদর প্রচলন করেছিলেন। তৎসঙ্গে দণ্ড প্রবর্তন করে থাকতে পারেন। একবার কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর আশীর্বাদী দণ্ড প্রধান প্রসঙ্গে পূজনীয় বাবাই বাবু জিজ্ঞাসার উত্তরে তার পরমারাধ্য পিতৃদেব তথা সৎসঙ্গের প্রয়াত আচার্যদের শ্রী শ্রী দাদা বলেছিলেন, 1940 সালে একবার শ্রী শ্রী ঠাকুর কয়েকজনকে পবিত্র দণ্ড প্রদান করছেন দেখে তিনিও নিজের জন্য দণ্ড চাইছিলেন। শ্রী ঠাকুর তাকেও একটি দণ্ড দিয়েছিলেন। তখন প্রয়াত আচার্যদেবের বয়স ছিল 7 বছর। পবিত্র দণ্ডের জন্য ইচ্ছুক প্রার্থীকে বিহিতভাবে শিশু প্রজাপত্য ব্রত উদযাপন পূর্বক যথাবিধি নিবেদন করে তা গ্রহণ করতে হয়। শ্রী ঠাকুর দণ্ডটি লগ্নপূর্বক মন্ত্রপুত করে প্রদান করে থাকতেন। দণ্ডটি সর্বদা নিজের কাছে সযত্নে রাখতেন। নিত্য মন্ত্রোচ্চারণ পূর্বক প্রণাম করতে, কাউকে না দিতে, সদ্ব্যবহার করতে শ্রী ঠাকুর বলতেন। কতিপয় বিশিষ্ট ব্যক্তিকেও শ্রী ঠাকুর এই পবিত্র দণ্ড তার আশীর্বাদের প্রতীক রূপে প্রদান করেছেন। তাদের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী স্বর্গত লাল বাহাদুর শাস্ত্রী ও অস্থায়ী প্রধানমন্ত্রী স্বর্গত গুলজারিলাল নন্দ, ওড়িশার মন্ত্রী তথা বিশিষ্ট সাংবাদিক পদ্মভূষণ স্বর্গত ডক্টর রাধানাথ রথ প্রমুখের নাম উল্লেখযোগ্য যে শ্রীযুক্ত লাল বাহাদুর শাস্ত্রী মহাশয় তার তাসকন্দ যাত্রার 1966 সালে সময়ে উক্ত দণ্ডটি সঙ্গে নিয়ে যান। সেখানে তার আকস্মিক মৃত্যু হয়। পরবর্তীকালে স্বর্গত শাস্ত্রী প্রধানমন্ত্রীকালীন সরকারি বাসভবনে নয়াদিল্লি 10 জনপদ অবস্থিত সংগ্রহালয়ে তারই ব্যবহৃত দ্রব্যাদির মধ্যে উক্ত পবিত্র দণ্ডটি দেখতে পাইনি। জয়গুরু সদ্গুরু দাদা মায়েরা, আমরা যতটুকু সংগ্রহ করতে পেরেছি সেই দণ্ড বৈশিষ্ট্য সম্পর্কে, দণ্ডর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি এর মধ্যে আপনারা কেউ সংযোজন বিয়োজন করতে পারেন তবে কমেন্টে আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের কমেন্টগুলো নেব। ভালো থাকুন, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। জয় গুরু।